আমার মাঝে মধ্যে অন্তরে ধাক্কা খাই যে জাতির সামনে সঠিক কথা বলতে চেয়েছি, কিন্তু আসলে যারা ধর্মের নামে সত্য কথা নয় সেগুলো শুনে দিন কাটাচ্ছে, তাদের সংখ্যা দুনিয়াতে বাংলাদেশে অনেক বেশি থাকলো। আর জাতির সামনে সঠিক কথা বলবো মনে করে আছি, বলছি, এরপরেও যাদের সামনে বলছি তাদের সংখ্যা অনেক কম। এরপরেও নিজেকে নিরাশা মনে করি না দুইটা কারণে। তার একটা কারণ হলো এখন আলহামদুলিল্লাহ মিডিয়া সারা পৃথিবীতে মানুষের ঘরে ঘরে যায়, যেটা পিস টিভি থাকলে আরো ভালো হতো। তারপরে এখন মানুষ ইউটিউবের মাধ্যমে সঠিক দিন ধর্ম জানার চেষ্টা করছে, এইটা আলহামদুলিল্লাহ। আর আরেকটা হলো এই যে আসলে আল্লাহর শুকরিয়া আদায় করি, আমরা কতজন মানুষের কথা শুনছি আর কতজন মানুষে মানছি, এইটার চেয়ে নবীগণের অবস্থা দেখলে আমরা আরো ভালো বুঝব। বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মররা আলাইহি নবীউন, আমার সামনে দিয়ে একজন নবী পার হয়ে গেলেন, আমি দেখলাম মাহু রাজুলান, তার সাথে মাত্র দুইজন মানুষ আছে। অর্থাৎ তিনি সারা জীবন দাওয়াত দিয়ে মাত্র দুইজন মানুষকে হেদায়েত করতে পেরেছেন। গোটা জীবন পার হয়ে গেছে একজন নবী। তারপরে তিনি বলছেন সুম্মা মাররা আলাইহি নবিয়্যুন মাহু রাজুলুন ওয়াহিদ, তারপর দেখলাম একজন নবী আমার সামনে দিয়ে পার হলেন, দেখলাম তার সাথে একজন মানুষ আছে। তার মানে ওই নবী সারা জীবন দাওয়াত দিয়ে মাত্র একজন মানুষকে হেদায়েত করতে পেরেছেন। তিনি বলছেন সুম্মা মাররা আলাইহি নবিয়্যুন লাইসা মাহু আহাদুন, একজন নবী পার হয়ে চলে গেলেন, তিনি একাই গেলেন, তার সাথে কোনো মানুষই নেই। দাওয়াত দেওয়ার জন্য এসেছিলেন কিন্তু কোনো মানুষ তার ডাকে সাড়া দেয়। এই হিসাবে আমরা আলহামদুলিল্লাহ অনেক, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আজকের সংক্ষিপ্ত আলোচনা আমরা 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে জামিয়া সালাফের পক্ষ থেকে অনলাইন আল ইতিসাম টিভির মাধ্যমে আলোচনা করে আসছি। তাতে আমাদের প্রারম্ভের আলোচনা ছিল পবিত্রতা। তার মানে ওই সময়ে মানুষ তরল পদার্থ হাতে দিয়ে বলতো যে আমরা করোনা ভাইরাস জীবাণু থেকে বাঁচতে চাই। তখন আমি বলেছিলাম আসলে এইটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেইটা। আল্লাহ নবী বললেন ঘুম থেকে উঠে হাতটা আগে পানিতে ডুবাই না, হাতটা কবজি পর্যন্ত 3 বার ভালো করে ধোও। এইটাই হলো জরুরি, পবিত্রতা এইটাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওযু করার সময়তে কবজি পর্যন্ত ভালো করে 3 বার ধৌত করো। একটু পরে তো আমি কোনই পর্যন্ত ধৌত করবই। যখন আমি কোনই পর্যন্ত ধৌত করব তখন কি কবজি ধোয়া পড়বে না? তাহলে আগের কাজটা বৃথা হয়ে গেল না? মানে হাতে যে পানি নিয়ে মুখে দিবেন তা হাতকে আগে উপযুক্ত হতে হবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবজি পর্যন্ত হাত ধৌত করতে বললেন। পেশাব করে ওযু করতে হবে কেন? পায়খানা করে পবিত্রতা অর্জন করতে হবে কেন? ওযু এইভাবে করতে হবে কেন? মহিলারা যখন ঋতু থেকে পবিত্র হবে তখন তাদেরকে এইভাবে গোসল করে পবিত্রতা অবলম্বন করতে হবে কেন? একটা মানুষ মারা গেছে তাকে গোসল দিতে হবে কেন? গোসল যে দিয়েছে তাকে আবার গোসল দিতে হবে কেন? বিস্তারিত বিবরণ রয়েছে পবিত্রতা নিয়ে, বিস্তারিত বিবরণ। তার উপরে খাতনা করতে হবে কেন? ছেলে বাচ্চাদের মুসলমানি খাতনা কেন করতে হবে? এটা হলো পবিত্রতার অনেক বড় দিক। তার মানে ইসলাম ধর্মে এমন পবিত্রতা রয়েছে যাতে আর ওই জীবাণু দূর করার জন্য এই তরল পদার্থ ব্যবহার করতে হবে না। পবিত্রতার দীর্ঘ আলোচনার পরে বলেছি যে করোনা ভাইরাস কি আসলে মহামারী? না, মহামারী এরকম নয়। মহামারী নিয়ে কয়েক ঘন্টায় সারা এলাকা খালি, মানুষজন গাছও শেষ হয়ে গেছে, তার নাম মহামারী। তাহলে এটা কি ছোঁয়াচে রোগ? তো ছোঁয়াচে রোগ নেই,
একদিন আল্লাহর নবী এরকম বৈঠকে দাঁড়িয়ে বলছেন, লাইউদি শাইউন শায়া, একজনের রোগ ব্যাধি আর একজনের কাছে পার হয়ে যায় না। একজনের রোগ ব্যাধি আরেকজনের কাছে পার হয়ে যায় না। একজনের রোগ ব্যাধি আরেকজনের কাছে পার হয়ে যায় না। তিনবার যখন বলা হয়েছে তখন পল্লীর একজন বেদুইন মানুষ বলছে, যাই তো, একটা উটকে যদি চুলকনি খাওয়া হয় তাহলে বাকিগুলোকে হয়ে যায়, যাই তো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বলো তাহলে মাজার আজরাবুল আউয়ালা প্রথমটাকে কিভাবে হলো? যখন আল্লাহ নবী এই কথা বলেছেন তখন চুপ হয়ে গেছে, আর কিছু বলেনি। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো, খালাকাল্লাহু আল খালকা, সব প্রাণীকে আল্লাহ সৃষ্টি করেছেন। যত প্রাণী পৃথিবীতে আছে আমি চিনতে পারি আর না পারি, দেখতে পাই আর না পাই। খালাকা হায়াতাহু ওয়া মাউতাহু ওয়া রিজকাহু ওয়া মাসাইবাহু, চারটি জিনিস লিখে দিয়েছেন, তার মরণ, তার জীবন, তার রুজি, তার রোগ ব্যাধি। সেই দিন যদি রোগ ব্যাধি লিখা হয়ে থাকে, আর আজ যদি আপনি করোনা থেকে বাঁচার জন্য পাথরের ভিতরে থাকেন, তবু আপনাকে করোনা ধরবেই ধরবে। আর সেই দিন যদি না লিখা হয়ে থাকে, আর আজ যদি আপনি করোনা হয়েছে এমন ব্যক্তির গায়ের সাথে গাও লাগে বাকি জীবন থাকেন, তবু ধরবে না। তার জাজল্য প্রমাণ আপনারাই, যে করোনাতে যারা করোনায় আক্রান্ত ওদের খাদ্য পানি সামনে ফেলে দিয়েছেন, ওইগুলো আবার এক শ্রেণীর ফকির মিসকিন নিয়ে খাচ্ছে, ওর হয়নি করোনা। আর ফিউচার পার্কের মালিকের হয়ে গেছে, যারা দেশের পানি খায় না। ওই সময় আমি বলেছিলাম যে কেউ যদি করোনায় মারা যায় তাহলে আমি তার গোসল, জানাজা, কাফন দাফন করতে প্রস্তুত, আর যাকে করোনা ধরেছে ওর সাথে আমি খেতে প্রস্তুত। এতে যদি আমাকেও করোনা হয় তাহলে আমি বলবো না যে এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে লিখা হয়েছিল আমারও করোনা হবে, তাই হয়েছে। আমি অল্প দিন বাঁচতে এসে শিরক করে মরতে রাজি নই, কোনদিন আমি ওটা গ্রহণ করিনি, ওর 5 পয়সা আমি দামও দিইনি। আর মানুষ মসজিদ ছেড়ে দিল, মসজিদে 3 ফুট পর পর দাঁড়াতে লাগলো। আরে 3 ফুট পর পর দাঁড়াবে কি করে? ঘোষণা তো আল্লাহ রাসূল দিয়েছেন। যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের জন্য দাঁড়াতেন, একটা কথা মনে রাখবেন খুব ভালো করে, 23 বছর জীবনে কোন একদিন, কোন এক অক্ত সাহাবীদের দিকে মুখামুখি না হয়ে নামাজ আরম্ভ করেছেন, সালাত আরম্ভ করেছেন, এর প্রমাণ কেউ কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। যদিও আপনাদের ফরিদপুর রাজবাড়ী শহরে ইমাম যখন সালাত শুরু করছেন তখন ভুলেও কোনোদিন উনি মুক্তাদির দিকে দেখেন না, উনি ওই দিকেই মুখ করে আছেন। যখন একামতের কাছাকাছি তখন বলছে আল্লাহু আকবার, একামত যখন শেষের দিকে তখন আল্লাহু আকবার বলছে। আল্লাহর নবী জীবনে কোনো একদিন কোনো এক অক্ত সাহাবীর দিকে মুখামুখি না হয়ে কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন, ওই যে দেখছি 2 জনের ফাঁকা দিয়ে শয়তান প্রবেশ করছে ছাগলের বাচ্চার মতো, ফাঁকা বন্ধ করুন। আবার বলছেন মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি 2 জনের ফাঁকা বন্ধ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। ফাজাইলে আমল বই অনেক হাদিস জায়গায় পেয়েছে, কিন্তু এটা পাইনি। এটা তো ফাজাইলে আমলের মধ্যে চলে। দেখেন তো কত ছোট্ট কথা, তো কত বড় কথা। কেউ যদি ফাঁকা বন্ধ করে তাহলে তার জন্য জান্নাতে ঘর বানাবেন আল্লাহ। তো আমি বলেছি যে কাবা ঘরে যদি আর কোনোদিন কিয়ামত পর্যন্ত পাশাপাশি না দাঁড়াই, 3 ফুট পর পরই দাঁড়াই, তবে এটা জায়েজ হবে না। আমাদের মসজিদ তো বহু দূর কথা, কাবা ঘরে আর যদি কোনোদিন কেউ পাশাপাশি না দাঁড়ায় কিয়ামত পর্যন্ত, তবুও তা জায়েজ হবে না। কেন? যিনি ঘোষণা দিয়েছেন প্রাচীরের মতো হয়ে দাঁড়াতে হবে, ফাঁকা বন্ধ করতে হবে, তাকে আবার দুনিয়া আসতে হবে, এসে বলতে হবে পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছিলাম প্রাচীরের মতো ফাঁকা বন্ধ করে দাঁড়াতে হবে,
আমি ঘোষণা দিচ্ছি তখন এখন তোমরা 3 ফুট পর দাঁড়াও। যেহেতু কিয়ামত পর্যন্ত তিনি আর কোনোদিন আসবেন না, কাজে এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না। এটা তো ইবাদত, আপনি পরিবর্তন করবেন কি করে? এটা তো ইবাদত। তো করোনা ভাইরাসকে লক্ষ্য করে আমরা আলোচনা করতে করতে ধারাবাহিকভাবে এক পর্যায়ে পৌঁছেছি। সেটা হলো এখন আমাদের জানাজার সালাতের আলোচনা চলছে। একবারে পবিত্রতা থেকে পুরো সালাতের আলোচনা করে আসছি 2020 সাল থেকে। 2020 সাল থেকে এখন পর্যন্ত আমরা জানাজার সালাতের আলোচনায় পৌঁছেছি। মর্মে আজকে আপনাদের সাথে এ ব্যাপারে অল্প কিছু কথা, দু একটি অল্প কথা বলার পূর্বে আপনাদের সাথে জরুরি কথা যে বর্তমান আন্তর্জাতিক ফুটবল খেলা জায়েজ কিনা। বর্তমান আন্তর্জাতিক ফুটবল খেলা কি জুয়া না জুয়া নয়? আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে জনগণ জিজ্ঞাসা করছে মদ খাওয়া সম্পর্কে আর জুয়া খেলা সম্পর্কে। আপনি বলুন ফিহিমা ইসমুন কাবীর, এই দুটাতে মহাপাপ হয়। জুয়া খেললে মহাপাপ হয় আর মদ খেলে মহাপাপ হয়। আবার আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবুহু। নিশ্চয় জুয়া খেলায় অংশগ্রহণ করা, মদ পান করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ, হারাম, তোমরা বেঁচে থাকো। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না। 1 2 কামার, জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। 3 মান্নান, খোটা দেয় যে সে জান্নাতে যাবে না। 4 মধুমনুল খামর, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্র হাদিসে ঘোষণা দিয়েছেন। তাতে 1 শ্রেণীর মানুষ রয়েছে জুয়া খেলে যে। এরপরে আপনাকে আরেকটু বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান লাইবা বিন নারদে, কেউ যদি জুয়া খেলায় অংশগ্রহণ করে, চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এই ধরনের আরো যত খেলা পৃথিবীতে জন্ম নিয়েছে এবং নিবে, যেগুলো বসে বসে চলে, এরকম খেলায় জুয়ায় কেউ যদি অংশগ্রহণ করে ফাকাদ সাবাকা ইয়াদাহু ফি দামি খিনজির, তাহলে সে তার হাতকে শরীর শুকরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস মুসলিম। তিনি আরো বলেন যে পৃথিবীতে 2টা পাপ আছে মানুষ না করেই পাপী, অবাক পাপ। আমিও মাঝে মধ্যে অবাক হই, যেটা কেমন হয়, করেনি তবুও পাপী। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে তাহলে ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটি 2 বার 3 বার বলেন, অথচ মেয়েটা জেনা করে। ওর অপরাধ কি? ও সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটেছে, এটাই অপরাধ। এই অপরাধের ভিত্তিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জেনাকারিণী মহিলা বলে ঘোষণা দিয়েছে। তিনি আরো বলেন কেউ যদি কাউকে বলে লাউকামেরোকা, আসো জুয়া খেলি, আমি তোমার সাথে জুয়া খেলতে চাই, এই কথা যদি কেউ বলে তাহলে তাকে 10 জন ফকিরকে সোয়া কেজি করে চাউল দিতে হবে, কাফারা দিতে হবে। খালি বলেছে সেই জন্য, খেলেইনি, খালি বলেছে আসো খেলি। অবাক খেলা, অবাক জুয়া। তো মোটামুটি জুয়া বুঝলাম, এবার বুঝি জুয়া কাকে বলে। প্রত্যেক যেই খেলাতে টাকার হার জিত আছে সেটা হলো জুয়া। প্রত্যেক যে খেলাতে টাকার হার জিত রয়েছে সেটাই হলো জুয়া। আন্তর্জাতিক ফুটবল খেলায় টাকার হার জিত আছে কিনা আমরা খুব ভালো বুঝি। শুধু কেন টাকার হার জিত বলছেন,
কোটি কোটি নয়, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ আছে এর পিছনে। শুধু তাই নয়, কোটি কোটি মানুষ মুসলমান হওয়ার পরেও হাততালি দিচ্ছে, যেটা ইহুদি খ্রিস্টানের কাজ। শুধু তাই নয়, এই খেলা খেলে লক্ষ্য করে কোটি কোটি নারী নগ্ন হয়ে নাচছে। শুধু তাই নয়, এই খেলাকে লক্ষ্য করে সারা পৃথিবীর মানুষ যত ফেস্টন করেছে দেখার জন্য, বিশাল পর্দা, সব ফেস্টনের কাপড়ের দাম লাগালে কয়েক কোটি টাকা হবে, মানুষ জানে না তা কত টাকা হবে। শুধু কি তাই, এর পতাকা, ব্রাজিল আর্জেন্টিনার পতাকা তৈরি করার জন্য মানুষ যত কাপড় কিনেছে তাদের কত টাকা হতে পারে। তার অবাক যে মাগুরা জেলার এক লোক জমি বিক্রি করে পতাকা লম্বা করেছে 7.5 কিলোমিটার, আর ফেনের এক লোক 4.5 কিলোমিটার। তাহলে কি মানুষ না বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগুলের মতো, বালহুম আদাল, বরং তার চেয়ে খারাপ। মানুষ কুকুর শ্রীগুলির চেয়ে খারাপ, এ কথা আল্লাহ বলে। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়। মানুষের বুঝ আছে কিন্তু বুঝে না, অন্তর আছে বুঝার জন্য, কান আছে শোনার জন্য, শুনলো কিন্তু তা গ্রহণ করলো না, দেখলো কিন্তু তা বুঝে নিল না। চোখের সামনে মানুষ মরে যাচ্ছে, দিনটা দেখছে, কিন্তু নিজের অন্যায় থেকে ফিরে আসে না, বুঝতে চায় না যে একটু পরে বা এখনই আমারও মরণ হতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, এর সাথে আরো দুটা দল সবসময় মুখামুখি আছে। একজন বলছে আমারটা জয়ী হলে আমরা গরু জবাই করবো, খাওয়াচ্ছে অনেক, আর একজন বলছে আমারটা পরাজয় হলে আত্মহত্যা করবো। এটা কি তোমাদের বুঝে কি বলো তো যুবক, তোমার বুঝে কি? এইটা যদি জুয়া না হয় তো পৃথিবীতে জুয়া কোনটা? এইটা যদি হারাম না হয় তার হারাম খেলা কোনটা? যার কারণে তুমি মাথার চুল চতুর্দিক ছোট করে উপরে ছাতা করে রেখেছো। তুমি কি জানো এই ছাতার নাম কি? এটার নাম কাজা, কাপ জব ইয়া, এটা হারাম, কাবিরা গুনাহ। তখন আমি বলেছি যে তোমার মা নাই সেই জন্য এটা করেছে। তখন আমি বলেছি যে তোমার মা নেই এই জন্য তুমি চুল এভাবে ছেটেছ। তখন আমি বলেছি যে তোমার মা নেই সেই জন্য তোমার বোনটা এভাবে নগ্ন হয়ে স্কুল কলেজে যাতায়াত করছে। তো আছে আপনারা দেখছেন আমার মা আছে, না না ওটা তোমার খালা, এটা তোমার সৎ মা। নইলে এমনটা হওয়ার কথা নয়। মা ভিন্ন জিনিস। আসলে মাই বুঝতে পারেনি মা কাকে বলে। ও মনে করেছে যে বাপে বিবাহ দিয়েছে, শ্বশুর বাড়ি গেছে, স্বামীর সাথে মিলামিশা করলাম, বাচ্চা হয়ে গেল, তাই আমি মা। কিন্তু আসলে তো তা নয়। এটাই আমি বাস্তব আপনাদেরকে রাত দিন দেখাচ্ছি। তো এইটুকু বলিনি, আমরা কয়েকটা কথা বলবো যে বিষয়ে বলছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলছেন তাতে তোমার মা নয়, এটা তোমার খালা বা এটা তোমার সৎ মা, এ কথাই ঠিক। তুমি চেষ্টা করো আজকে প্রমাণ করতে যে এটা আমার মা, আর আমি চেষ্টা করব প্রমাণ করতে যে এটা তোমার খালা বা এটা তোমার সৎ মা। দেখি কি করা যায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা আমরা আল্লাহর নবীর সাথে যুদ্ধ করে মদিনায় ঢুকছিলাম। তো আল্লাহ রাসূল বলেন, এই থামো, সবাই থামো, রাতে এখানে থাকো, সকালে মদিনায় ঢুকবো। আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বললেন, ও তুমি বিবাহ করেছো, বিক্রানাম সাইয়্যিবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? তা আমি বললাম সাইয়্যিবা, আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। ওই মেয়ের বিবাহ আগে হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাল্লা বিক্রান্তলায়বকা, আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। কুমারী মেয়ে তুমি কেন বিবাহ করলে না?
তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাবেরকে যে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 জন স্ত্রীর মাত্র একজনই আগে কখনো বিবাহ হয়নি, একজনের। বাকি সবারই দুবার তিনবার করে বিবাহ হয়েছে। যার বিবাহ হয় না আগে কোনোদিন, তিনি কে? তিনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর পৃথিবীর যিনি সবচেয়ে দামি মহিলা পৃথিবীতে, তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন 3 নম্বর স্বামী। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিপূর্বে 2 বার বিবাহ হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী খাদিজার কত নম্বর স্বামী? 3 নম্বর স্বামী। ইতিপূর্বে 2 জন পার হয়ে গেছে। তো যা তিনি তারপরে উৎসাহিত করার জন্য বললেন, এই কথা থাক। এখন জাবের কি বলছেন সেটা শুনি, এটা হলো মূল কথা। জাবের বলছেন, আল্লাহর নবী আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে। আমার 6টা বোন আছে। আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আল্লাহর নবী আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, মানে আমার 6টা বোন আছে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি 4টা কারণে। এক, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার, তোমার মা কি জানে শিষ্টাচার কাকে বলে? তোমার মা মাস্টার ডিগ্রি পাশে, কথা ঠিক বুঝে নিলাম। রাজবাড়ি বাড়ি, ফরিদপুর রাজবাড়ি অনেক উন্নত মানের এলাকা, আবার ঢাকার সাথে কাছাকাছি যোগাযোগ, পয়সাপাতি এখন অনেক বেশি, জমি জায়গার দাম বেশি। একদিন না হয় বিরান পড়েছিল, এখন অনেক কিছু, সবকিছু বুঝলাম। তা আসলেই কি তোমার মা জানে যে শিষ্টাচার কাকে বলে? আচ্ছা, আব্দুর রাজাক সাহেব 2-1টা বলবেন। হ্যাঁ, তা বলতে পারি। আম্মু, জুতা পায়ে দিলে ডান পায়েরটা আগে পরিও, জুতা খোলার সময় বাম পায়েরটা আগে খুলো। আম্মু, শোয়ার সময় ডান কাতে শুইবা, দোয়া পড়ে। আম্মু, পেশাব পায়খানায় গেলে দোয়া পড়ে ঢুকবা, বের হওয়ার সময় দোয়া পড়ে বের হবা। আম্মু, বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকতে হবে। এটা তো ফরিদপুর রাজবাড়ি, এটা তো আর সাতক্ষীরা খুলনা নয় যে ওইখানে একটা বাড়ি, এইখানে একটা ঘর, ওইখানে একটা ঘর, এইখানে একটা ঘর, মধ্যেখানে গরুর গাড়ির রাস্তা। মানে কি ঘেরা নেই? রাজবাড়ি কি এরকম যে ঘেরা নেই? চতুর্দিক ঘেরা আছে। আমি খুব একটা ভালো অবগত নই, আমি যেখানে ঢুকেছিলাম সেটা যে কেমন। বাড়ি হতে হবে চতুর্দিক ঘেরা, বুঝতে পারেননি কথা? যদি চতুর্দিক ঘেরা না থাকে তা আপনি ঢুকবেন কোনখান দিয়ে আর সালাম দিবেন কিভাবে? একটা দরজা লাগবে না? বাইরে একটা দরজা লাগবে, তখন আপনি দরজায় সালাম দিয়ে ঢুকবেন, আসসালামু আলাইকুম। তো দরজাই নাই, সবই সমান, তো আপনি সালাম দিবেন কোথায়? তা আমি ধারণা করছি যে এত অঞ্চল ভালো। ওইটা আছে ময়মনসিংহ এর দিকে, যে ঘেরা নাই, 2টা ঘর আছে, এতেই বসবাস করে, সবই ফাঁকা। ফাঁকা জায়গায় বউটা রান্না করে, ফাঁকা জায়গায় স্ত্রীটা রান্না করে। যাক, আম্মু, ঢোকার সময় সালাম দিয়ে ঢোকবা, শিষ্টাচার। 2, তোলে বলুন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। বিদ্যা, আম্মু, জোহরের 4 রাকাত পূর্বে সুন্নাত পড়তে হয়, পরে 2 রাকাত সুন্নাত পড়তে হয়, তাহলে আল্লাহ জান্নাতে ঘর বানান। আম্মু, জোহরের আগে 4 পরে 4, 8 রাকাত সুন্নাত পড়লে জাহান্নাম হারাম হয়ে যায়। বিদ্যা, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 3, তুরাজ্জলাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করতে পারে, পরিপাটি করে রাখতে হবে আমার বোনদেরকে। সেই জন্য আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি। 4, তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। পাহারাদার, তোমার মা হলো তোমার এবং তোমার বোনের জন্য পাহারাদার। তোমার মাথায় ছাতা চুল আছে, বলো তো তোমার মা কেমন পাহারাদার? তোমার দাড়ি চাঁচা আছে, বলো তো তোমার মা কেমন পাহারাদার?
বলো তো তোমার প্যান্টটা টাকানোর নিচে আছে, বলো তো তোমার মা কেমন পাহারাদার। তোমার ছোট ভাইটা বাম হাতে পানি খাচ্ছে, তোমার মা কিছুই বলে না, বলো তো তোমার মা কেমন পাহারাদার। আল্লাহর নবী, আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি, কুমারী মেয়েকে বিবাহ করিনি, চারটে কারণে। বলতে পারো যুবক তুমি চারটা কারণ কি? এক, শিষ্টাচার, দুই, বিদ্যা, তিন, চিরুনি, চার, পাহারাদার। তোমার মা চারটা কাজ করবে। এক, শিষ্টাচার, সবসময় ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাবে। আব্বু চিচি ডান হাতে পানি খাও, পানি খাও, আম্মু 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 বামাতে ধরেছে, বামাতে ধরেছে, আরে শয়তান বামাতে খাই। সবসময় মা বাচ্চাদেরকে কি শিখাবে? শিষ্টাচার। দুই, বিদ্যা, আম্মু এইভাবে সালাত আদায় করতে হয়, এত রাকাত পড়তে হয়, আম্মু এইটা দোয়া মুখস্থ করো, এই পদ্মটা মুখস্থ করো, আম্মু এটা ঠিকঠাক করো, বিদ্যা। তিন, চিরুনি, একবারে পরিপাটি হয়ে থাকবে তোমার বোন, ঝকঝকে হয়ে থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে, মাথার চুল এলোমেলো থাকবে না। যদি এলোমেলো থাকে তাহলে এটা তোমার মা নয়, এটা তোমার খালা। যদি এলোমেলো থাকে তাহলে এটা তোমার সৎ মা। চার, পাহারাদার। তোমাদের এলাকায় রাজবাড়িতে এই গ্রামে একটা বড় ইস্টার্ন ইন্ডাস্ট্রিজ খুলেছে একটা লোক, তোমাদের গ্রামের লোক, তারপরে একটা পাহারাদার রেখেছে। সকালে মালিককে বলেছে, জানেন আজকে পাহারাদার কিন্তু 1 ঘন্টা ঘুমিয়েছিল। তাই নাকি? তুমি বলে না রাতে ঘুমিয়েছিলে, চুপচাপ, তোর হবে না রে, তুই টাকা নিয়ে চলে যা। যেই পাহারাদার ঘুমায় তাকে আমি পাহারাদারিতে রাখবো না। তো একদিন 1 ঘন্টা সহ্য হয় না, আর তোমার মা একদিনও পাহারা দেয় না তোমার কাছে, এটা কেমনে চলে? তোমার বাপের বউকে আমি নিয়ে তাকে রাখতে হবে না। আমি পরামর্শ দিচ্ছি, তালাক দিতে বলিনি। আমি যেখানে বলেছি শক্ত করে, সেখানে তোমার স্ত্রীকে, আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে যেতে হবে, এটা বলেছি। সেটা হলো আপনার মা, আপনারা ছিলেন 10-12 ভাই বোন, বাড়িতে ছিল 2 জন কিষান কামলা, আর মসজিদ থেকে ফকির ধরে আনতো আপনার বাপ। 12-14-16 জন মানুষের ভাত রান্না করতেন আপনার মা। ঢেঁকিতে ধান ভেঙে তবু 1.5 কেজি 2 কেজি 3 কেজি চাউল রান্না করতেন, মেহমানে খেত, ফকিরে খেত। এখন আপনার স্ত্রী মাত্র 150 চাউল রান্না করে, 150। তো দুপুরে মেহমান এসেছে, তখন আপনার স্ত্রী বলছেন যে কি করবে, মেহমানকে দিলে তো শেষ হয়ে যাবে, এ কর চানাচুর বিস্কুট দেবি, দেখে দেবি, দেখে। এইরকম স্বভাব হবে না, এটা রাখা যাবে না। তাকে পরামর্শ দিতে হবে, 1 কেজি চাউল রান্না করো, সারাদিন আমরা খাবো, মেহমান খাবে, রাতে গরুতে খাবে, দরকার হলে পাখিতে খাবে, কিন্তু তুমি এরকম অল্প চাউল রান্না করো না, এটা আমি চাই না। তোমাকে আমার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে। মানুষকে, মেহমানকে খেতে দিতে হবে, ফকিরকে ভারী মনে করা হবে না। আমার বোনের ছেলে মেয়েরা আসলে তুমি চুপটি লেগে থাকো, তোমার বোনেরা আসলে দেখে খুশি খুশি থাকো। যে আসুক সবাইকে খাওয়াতে শিখতে হবে। তাহলে দেখো, তোমার আমি এটা করা চাচ্ছি, না হয় তাহলে আমি চিন্তা ভাবনা ভিন্ন করব। এটা দিয়ে জান্নাত কিনা যায়, ফকির মিসকিনকে খাওয়ালে জান্নাত কিনা যায়, সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দান করলে জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন, মুমিন পুরুষ নারীর জানের এবং মালের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করে দিয়েছি, নিয়ে নাও, তোমাদের জন্য আমি তৈরি করেছি, আমি বেচবো, এই জন্য বেচে দিলাম, যাও টাকা দাও, আমি দিয়ে দেবো। তো টাকাকে উনি নিজে খাবেন? ফকির মিসকিন অসহায় মানুষকে দিয়ে দাও টাকা, আমি তোমাদেরকে বিনিময়ে জান্নাত দিয়ে দিলাম, বিক্রি করে দিলাম জান্নাত। এ কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন। কাজে দান ভিন্ন জিনিস। একদা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রসুল আইয়ুল ইসলামে খায়, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? সালাত আদায় করে, ভালো কাজ। সিয়াম পালন করে, ভালো কাজ। তাসবিহ তাহলিল করে, ভালো কাজ। কুরবানি করে, ভালো কাজ। সবচেয়ে ভালো কাজ কোনটা? তখন আল্লাহ রসুল বলেন, তুতিমু তা'আম ওয়া তাকরাউ সালাম আলা মান আরাফতা ওয়া লাম তারিফ। যাকে দুস্থ করে ফকির মিসকিনকে খেতে দেওয়া, এটা হলো জীবনে মানুষের সবচেয়ে ভালো কাজ। 2, যাকে চেনো তাকে সালাম দিবা,
যাকে চেনো না তাকেও সালাম দিবা। মোবাইলে রিং হচ্ছে, আপনি যদি দেখে বুঝতে পারেন হিন্দুর নাম্বার, তাহলে আপনি বলবেন জি ধন্যবাদ, কি বলছিলেন। আর যদি চিনা না যায় তাহলে বলবেন আসসালামু আলাইকুম। হ্যালো বলবেন না, হ্যালো বলে কুকুরকে ডাকে। আসসালামু আলাইকুম, হিন্দু হোক, মুসলমান হোক, ডোম হোক, চামার হোক, যেই হোক না কেন, মুচি হোক, মেথর হোক, বাস আল্লাহ নবী বলেছেন তুমি যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর মানুষ শোনা রেখো, জান্নাতে একটা খুব দামি ঘর রয়েছে। জান্নাতে কিছু দামি ঘর রয়েছে, বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, ঝকঝক ঝকঝক ঝক করছে। তো সাহাবীগণ বললেন এই ঘরে কে যাবে? তখন আল্লাহ রাসূল বললেন ফকির মিসকিনি যে খেতে দিবে সে যাবে, অসহায় মানুষকে যে খেতে দিবে সে যাবে। যার জন্য যারা আপনারা বড় বড় ব্যবসা করেন তাকে আমি বলি যে ঘুমের ঘরেও ব্যবসা করেন, কোটি টাকা ইনকাম করতে হবে, উসমান রাদিয়াল্লাহু মতো ধনী হয়ে যাবে কোটি কোটি। আর বলবেন আমি নেতাদের উঠানে নামানোর জন্য টাকা ইনকাম করিনি, আমি টাকা ইনকাম করি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, দেশের সবচেয়ে বড় ধনী হব, এবং আমি এই টাকা দিয়ে উঠাবো নামাবো অসহায় মানুষকে, আমি অসহায় মানুষের জন্য পয়সা ইনকাম করি, এই কথা বলবেন। তাহলে আপনি জান্নাত কিনে নিয়েছেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বলছিলাম আল্লাহ বলেন সানুআযিবুহু মারাতাইন, আমি মানুষকে বারবার শাস্তি দিব কবরে, সুমাইয়ুরাদুনা ইলা আযাবিন আযীম, এরপর এদেরকে আমি কঠিন শাস্তিতে জাহান্নামে নিয়ে যাব। কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন, কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কত কঠিন? যার কারণে আল্লাহ নবী প্রত্যেক সালাতে সালাম ফেরার পূর্বে এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহ দাজ্জাল, আমি তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফিতনা, তোমার কাছে বাঁচতে চাই পরকালের ফিতনা, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফিতনা হতে, তোমার কাছে বাঁচতে চাই পরকালের ফিতনা হতে, আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। এই দোয়াটা না পড়ে আল্লাহর নবী সালাম ফিরতেন না। মনে আছে কিনা? এটার নাম দোয়ায়ে মাসুরার দ্বিতীয় অংশ। দোয়ায়ে মাসুরা নামে একটা দোয়া আছে, তাই না? যার প্রথম অংশ হচ্ছে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এটা হলো প্রথম অংশ। আর দ্বিতীয় অংশ হলো এটা, দুটার নাম দোয়ায়ে মাসুরা, আল্লাহর নবীর পক্ষ থেকে বর্ণিত দোয়া। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সংক্ষিপ্তভাবে এই আলোচনা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ মনে রেখো তিনটা কাজ সামাজিকভাবে জরুরি। এক, আতেমুল জায়া, দোস্ত গরিব ফকির মিসকিনকে খেতে দাও। দুই, উদুল মারিজা, অসুস্থ মানুষকে দেখতে যাও। তিন, ফুকুলানি, যারা জেল হাজতে বন্দী আছে তাদের ছেড়ে দেওয়ার বের করার ব্যবস্থা করো। রাজবাড়ি জেলে 20-30 বছর থেকে মানুষ আছে, নিজেও জানে না আমি কেন জেলে, জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, যে সাজিয়েছে সেই শুধু জানে। সাক্ষী বলছে আমি নিজ চোখে তাকে মারতে দেখেছি, যার ব্যাপারে বলছে ও সেদিন রাজবাড়িতেই ছিল না, ও 1 নম্বর আসামি, দলীয় দাপটে জেলে আছে 20 বছর থেকে। জেল গেটে স্ত্রী আছে, আদর করে একটু গায়ে মাথায় হাত দেওয়ার কোনো পথ নেই। দরজায় এসে ছেলে মেয়ে কান্নাকাটি করে, আদর করে একটু গায়ে মাথায় হাত দেওয়ার কোনো পথ নেই। বছর বছর পার হচ্ছে, বাড়ি ঘর বিরান হয়ে গেল, স্ত্রী বাড়ি থেকে চলে গেল, সবকিছু ছারখার ধ্বংস হয়ে গেল, কিন্তু ও নিজেও জানে না আমি কেন জেলে, বের হওয়ার কোনো পথ নেই। মিথ্যা সাক্ষীর কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে 3টা মহাপাপ, সবচেয়ে বড় পাপ। এক, আল ইশরাকু বিল্লাহ, শিরক করা। এটা আবার বৃহত্তর নোয়াখালী, মানে শিরক আছে খুব বেশি। রাজবাড়ি মানে বৃহত্তর নোয়াখালী, তাই না?
বৃহত্তর ফরিদপুর, বৃহত্তর ফরিদপুর, ফরিদপুর, নোয়াখালী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল একই। আল্লাহর হস্তে শীত ভালো কাজ, আল্লাহর হস্তে শীত ভালো কাজ। এই কন্ডাক্টর, ড্রাইভার বলছে, এই কন্ডাক্টর, কবর পেলে 10টা টাকা দান করে দাও, কবরে দাও, আশা যে তাহলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না। যে কবরে আছে তাকে হয়তো পিটিয়ে একাকার করে দিল, সেটারই হিসাব নাই। আর যে কবরে আছে সে আপনার উপকার করবে, এটা কি করে হলে, এটা কি করে হতে পারে? একেবারেই বোকামি, একেবারেই ভুল হিসাব। মানুষের জীবনে দুটা পাপ আছে যেটা মানুষের ধারণায় নেকির কাজ, সেটা একটা হলো বিদআত আর একটা হলো শিরক। দুটাতেই মনে করে এটা ভালো কাজ, এটা ভালো কাজ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ। কেউ কি মনে করছে যে এটাতে পাপ হবে? কত সুন্দর কথা। এখন কেউ যদি বলতে আল্লাহ নবী বলেছেন এটা প্রমাণ হতে হবে, আমি তো বলেছি কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না। কি প্রমাণ হবে? হবে দুরূদে ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তখন নেকি হবে বেহিসাব। আজান শেষ হয়ে গেল, সাথে সাথে বলছি এবার দুরূদ, তারপর আজানের জন্য বিশেষ দোয়া, তারপরে আমি বলবো রাজবাড়ী শহরে একটু জমির ব্যবস্থা করে দাও। কেন বলবো? আল্লাহ নবী বলছেন আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আবার আল্লাহ নবী বলেছেন যে শোনো, তুমি তো বলছো আল্লাহর নবী যে আজান দিল তো সে সবই নেকি লুটে নিল। আপনি তো এভাবে বলছেন, আপনি বলছেন শোনো, যারা আজান দেয় কিয়ামতের মাঠে ওরা সবচেয়ে দামি। আপনি বলছেন শোনো, যারা আজান দেয় তার আজানের শব্দ যত দূর যাবে সব কীট পতঙ্গ জড় পদার্থ সব বলবে আল্লাহ মুয়াজ্জিন ভালো মানুষ, ক্ষমা করে দাও। আপনি আবার বলছেন যে মুয়াজ্জিনের আজান শুনে যত লোক সালাত আদায় করবে সবাই মিলে যত নেকি পাবে, মুয়াজ্জিন একাই তত নেকি পাবে। তো সবই তো মুয়াজ্জিনের হলো, তা আমরা কি করবো তাহলে? এটা হলো জিজ্ঞাসা সাহাবী। তখন আল্লাহ রাসূল বলছেন শোনো শোনো শোনো, কুল মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা বলে তা বলো, বলতে থাকো, পিছে পিছে বলো। ফাইনতাহাইতা, যখন শেষ হয়ে যাবে সালতু, তা এবার চাও, যা চাইবে তাই দিয়ে দেওয়া হবে। চাও চাও যা চাইবে। এই যে আজান একামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। যখন কিছু চাইবেন স্বাভাবিক চাইলে আল্লাহ তুমি দাও, তখন এভাবে উঠাবেন হাত, মিলাতে পারেন বা ফাঁকা রাখতে পারে কাঁধ সামনাসামনি। আর যখন বলবেন এখনই দেন, এখনই এখনই দিতে হবে, তখন হাতে এভাবে উঠাবেন। বগলের সৌরতে যেন দেখা যায়। আগে পড়তে হবে ইসমে আজম, তবে জানলে জালালো হইল ইসমে আজম নয়। ইসমে আজম হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো ইসমে আজম। এটা যদি মুখস্থ না থাকে তাহলে দোয়া ইউনুস হলো ইসমে আজম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা যদি মুখস্থ না থাকে তাহলে সূরা ফাতিহার প্রথম 3 আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এটুকু বলে দেওয়ার পরে দুরূদে ইব্রাহিম পড়বেন। তারপরে বলবেন যে কি চাচ্ছেন, তখন আল্লাহ এটা গ্রহণ করবেন। আর এমনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ বিহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো হলো। এটাতে কিছু হবে কি? সারা দুনিয়া করছে যে, কাবা ঘরে হোক না কেন তাতে আসে যায় কি? সারা দুনিয়া হয়ে যাবে। সারা দুনিয়া হয়ে গেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি পরিবর্তন হবে না। এখন সব নারী যদি নগ্ন হয়ে কাপড় খুলে চলে তাহলে আপনি বলবেন যে এখন নগ্ন হয়ে চলা যায়? আল্লাহ নবী বলছেন নারীরা শোনো, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশই নারী। তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো। মহিলাদের সামনে বক্তব্য দিলে নবী খালি দানের কথা বলতেন, তোমরা দান করে জাহান্নাম থেকে বাঁচো, এই কথা বলছেন। যখন এভাবে বলেছেন যে নারীরা শুধু জাহান্নামে যাবে, তখন মহিলারা বলে উঠল মদিনায়, কেন কেন যাবে? মনটা খারাপ করে বলছে কেন যাবে? তখন আল্লাহ রাসূল বলছেন দেখো, খালি তোমরা অভিশাপ করো, এর খালি বদনাম করো, গীবত করো, এটা হলো তোমাদের 1 নম্বর দোষ। 2, স্বামীকে মেনে চলো না।
স্বামীকে মেনে চলো না, আরো ভালোবাসা দেখাতে হবে, স্বামীকে মেনে চলো না। এই জন্য 3 মারাই তুমি না কেসে তাকলিন দিনিন আমি তোমাদের কাউকে যে দেখিনি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার যদি হাসি মুখে আপনার সাথে কথা বলে তাহলে আপনার ঈমান হারিয়ে গেছে। এই কারণে তোমরা বেশি জাহান্নামী, তোমরা বেশি জাহান্নামে যাবে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনারা অল্প কয়েকজন এসেছেন, আমি আপনাদেরকে কষ্ট দিতে আসিনি। তবে আমি আপনাদেরকে বলছি যে আল্লাহ নবী যখন বললেন ইন্নাল মারআতা তুকবিলু ফি সূরাতি শায়তান ওয়া তুদবিরু ফি সূরাতি শায়তান, মহিলারা শয়তানের বেশ ধরে আসে, মহিলারা শয়তানের বেশ ধরে যায়, মহিলারা শয়তানের বেশ ধরে আসে, মহিলারা শয়তানের বেশ ধরে যায়। এই কথা কি আল্লাহ নবী খাদিজাকে বললেন? না। এই কথা কি আল্লাহ নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন? না। আপনাকে কষ্ট দিব কেন? কেন আপনাকে বলবো যে আপনি শয়তানের বেশ ধরে আসলেন, শয়তানের বেশ ধরে যান? দেখেন আপনার পাশে আর একজন বসে আছে, পেট দেখা যায়, পিঠ দেখা যায়, ছোটবেলা করে, আপনি বলেন তো একে এই হলো শয়তান? দেখেন আপনার পাশে আর একজন মেয়ে বসে আছে, পাঞ্জার পাঞ্জার গোছা গোছা চুল আছে, জাতিকে দেখিয়ে জাহান্নাম কিনছে আর জাতিকে পাপের দিকে ঠেলে দিচ্ছে, এই তো হলো শয়তান। তাহলে রাসূল বলছেন শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। তবে আপনি দিনী বোন, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা কথা বলি, এদিকে দেখেন, আপনি যদি 4টা কাজ করতে পারেন জান্নাতের সব দরজা খোলা, আপনার জন্য জান্নাত সহজ। 1 সালাত খামসা, 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত ফরজ সালাত। 2 সাওয়াত শাহরা, রমজান মাসের সিয়াম রোজা। 3 আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত না হওয়া। 4 আতাত বালাহা, স্বামীকে মেনে চলা। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা ফরিদপুর রাজবাড়ির পাশে হলেও একেবারে গ্রামে বসবাস করি, আমরা তো জেনার সাথে সম্পৃক্ত নই। আমরা 3টে কাজ করি নিয়মিত। 1 5 ওয়াক্ত সালাত আদায় করি। 2 রমজান মাসে সেম থাকি। 3 আমরা জেনার সাথে সম্পৃক্ত নই। তবে 4 নম্বর যেটা আপনি বলছেন স্বামীকে মেনে চলা, এটা একটু মানতে পারি না। আমার স্বামীর মুখের ভাষা খুব খারাপ, মুখ খুব খারাপ, খালি অকথ্য ভাষায় গালি দেয়। আর একটা খারাপ চরিত্র আছে, দেখি খালি বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেয়, খালি ছবি নিয়ে ব্যস্ত। এগুলো আমি সহ্য করতে পারি না, যার কারণে আমি কথাই বলি না। আমার মেয়েকে বলি, খালেদা তোমার আব্বাকে ভাত দিয়ে আসো যাও। বৌমাকে বলি, বৌমা তোমার শ্বশুরকে খাবার দিয়ে আসো যাও। আর আমি যদি নিরুপায় কোনো সময় যাই, তো একটা গিলাস এভাবে সামনে রেখে ফ্যাক্টিস করে রেখে চলে যাই। আমার মনটা চায় না একটু কথা বলতে, খুব খারাপ লাগে। আপনার কথা ঠিক। এরপরে আমি আপনার দিনী ভাই, আমি আপনাকে অন্তর থেকে ভালোবাসি, আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি স্বামীকে মেনেই চলেন। কথা বলা বহাল রাখেন। সপ্তাহ সপ্তাহ কথা বন্ধ রেখেছেন, মাস মাস, ফলাফল জাহান্নাম হবে। মেনেই চলেন। কষ্ট হলেও, খুব কষ্ট হলেও, তিতা লাগলেও মিঠা লাগলেও মেনেই চলেন, ভালো হবে। যদি মনে করেন যে আমি মানতেই পারি না, তাহলে খোলা তালাক করে নিতে হবে। আপনি সরে আসেন, চেয়ারম্যান মেম্বার কাজীর কাছে গিয়ে একটা খোলা তালাক করে নেন, বাই পোস্টে তার কাছে পাঠিয়ে দেন, লেনদেন থাকলে টাকা দিয়ে দেন। যেই দিন আপনি খোলা তালাক করেছেন সেই দিনের পর থেকে নিয়ে 30 দিন পরে বিবাহ বসতে পাবেন, কোনো সমস্যা নেই। আর আপনার স্বামী যদি আপনাকে তালাক দেয়, তাহলে আপনাকে থামতে হবে 90 দিন। তাহলে আপনি বিবাহ বসতে পাবেন 90 দিন পরে। আর আপনি নিজে নিজে খোলা করে নেন, তাহলে আপনি বিবাহ বসতে পাবেন 30 দিন পরে। আমি আপনাকে খোলা করে আনতে বলিনি, তবে পরামর্শ দিচ্ছি এই মর্মে যে যদি আপনি মনে করেন আমি আমার স্বামীর সাথে চলতেই পারবো না, তাহলে সেটাই করেন। এই ঝুলন্ত অবস্থায় থাকেন না, কথা বন্ধ করে তাকে সম্মান করে মূল্যায়ন করে যথাযথভাবে হিসাব করে চলতে হবে, এই কথাই ঠিক। আমার স্বামীর চরিত্র এই যে, আচ্ছা আপনি দোয়া করেন, চরিত্র যার খারাপ সাথে জাহান্নামে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2 চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা, ওয়াল ওজনানের জেনা ওয়াল ইসতিমা, 2 কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, ওয়াল জেনা আল ওয়াতস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জেনা আল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, জেনাল কলব তাতমানা তাশতাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লানসুন উৎক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনা। আপনি প্রাণপণে চেষ্টা করেন তাকে সংশোধন করার।
আপনি আপনার স্ত্রী তার স্ত্রী হিসাবে তাকে আপনাকে দিনের উপরে সহযোগিতা করতে হবে। দেখবেন 1 মিনিট সহযোগিতা দেখবেন, দেখেন আল্লাহ নবী গারে হিরা থেকে এসে বলছেন, খাদিজা জামিলুনি, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, খাসিতু আলা নাফসি, আমি মনে হয় মরে যাব, আমার যে কি হয়, আমি খুব ভয় পাচ্ছি, খাদিজা আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, আমার যে কি হয়, আমি মনে হয় মরে যাব, আমি খুব ভয় পাচ্ছি। তখন স্ত্রী বলছেন, বলেন কি, কাল্লা, কখনো নয়, অসম্ভব, এটা হতে পারে না, আপনি মরে যাবেন মানে কি বলেন আপনি? অসহায় মানুষের পাশে আপনি দাঁড়ান, আপনার এরকম দুর্ঘটনা ঘটবে মানে না, এটা হতে পারে না। ফকির মিসকিনকে সাহায্য করে, আপনার এটা হতে পারে না। কে বলছেন এগুলো বলেন তো দেখি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। এর নাম স্বামীকে সহযোগিতা করা। অনেক বলার পরে বলছেন, আচ্ছা ঠিক আছে, এরপরে আপনাকে অতিরিক্ত সান্ত্বনা দেওয়ার জন্য চলেন তো আমি আমার চাচা ওয়ারাকার কাছে আপনাকে নিয়ে যাই। নিয়ে গিয়ে বলছেন, দেখেন তো চাচা, আপনার ভাতিজা এইসব কথা বলছে কেন? হঠাৎ করে এসে বলছে আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, আমি মরে যাবো মনে হয়, আমি মরে যাবো মনে হয়, এমন কেন করছে? বলো তো মোহাম্মদ, কি হয়েছে? আরে আমি ওই যে গাড়ি হিরাতে বসেছিলাম, হঠাৎ করে টুনটুন টুনটুন শব্দ করে, বেলের শব্দ করে আসলো, এসে আমাকে বলছে পড়েন। আমি বললাম আমি পড়তে জানি না, আমাকে চেপে ধরলো, মনে হলো আমি মারা যাবো, আমি বলছে পড়েন। আমি বললাম আমি পড়তে জানি না, কয়েকবার বললো। তারপর আমাকে বলছে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, আমি খুব ভয় পাচ্ছি। ও আরে ও তো নামস, ও তো জিবরাইল, ও তো জিবরাইল, তোমাকে তো এলাকার লোক বের করে দিবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আওয়া মুখরিজি, হ্যাঁ আমার এলাকার লোক আমাকে বের করে দিবে? আমি তো এই কথা বুঝতে পারলাম না, আমাকে তোরা খুবই ভালোবাসে, আমার চাচা চাচি খালা ফুপু যারা আছে আমাকে খুব ভালোবাসে। তখন বলছেন, শোনো, জীবনে যার কাছে জিবরাইল এসেছেন তাকে সমাজ থেকে বের করে দেওয়া হয়নি এমন ঘটনা ঘটেনি, অতএব তোমাকে বের করে দেওয়া হবে, এই কথাই ঠিক। সান্ত্বনা দিতে এসেছিলেন। এরকম অনেক সান্ত্বনা আছে স্ত্রীর পক্ষ থেকে, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 অসুস্থ মানুষকে দেখতে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সকালে কোনো মানুষকে দেখতে যায়, মা মিন মুসলিমিন ইয়াউদু মারিদান গুদওয়াতান, কেউ যদি সকালে কোনো অসুস্থ মানুষকে দেখতে যায়, সাল্লাল্লাহু আলাইহি সাবুনা আলফা মালাক হাত্তা ইমসিয়া, তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য ক্ষমা চাইবে। আল্লাহ, লোকটা ভালো কাজ করেছে, অসুস্থ মানুষকে দেখতে গেছে, তুমি তাকে ক্ষমা করো। আর যদি বিকেলে দেখতে যায় তাহলে 70,000 ফেরেশতা সকাল পর্যন্ত তার জন্য ক্ষমা চায়। আল্লাহ, লোকটা ভালো কাজ করেছে, তুমি তাকে ক্ষমা করে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদা আখাওয়াল মুসলিম, কেউ যদি কোনো অসুস্থ দ্বীনি ভাইকে দেখতে যায়, ফাওয়া ফি খুরাফাতিল জান্নাহ, তাহলে জান্নাতের বাগানে, জান্নাতের মধ্যে ঢুকে থাকে, হাত্তা ইয়ারজা, যতক্ষণ পর্যন্ত ফিরে না এসেছে। ও রহমতের মধ্যে থাকে, আল্লাহর দয়ার মধ্যে থাকে, যতক্ষণ পর্যন্ত ফিরে না এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আদা আখাহু মুসলিম, কেউ যদি তার মুসলিম ভাইকে দেখতে যায়, অসুস্থ মানুষকে দেখতে যায়, নাদা মুনাদিন ফিস সামায়ে, তখন আকাশ থেকে চিৎকার করে একজন ফেরেশতা বলে, তিত্তা, ধন্যবাদ, স্বাগতম তোমাকে, তবে মানুষাকা, তোমার চলার পথটাও ধন্যবাদ, তুমি ভালো কাজ করেছ। তুমি জান্নাতে একটা ঘর তৈরি করে নিলে। অসুস্থ মানুষকে দেখতে গিয়ে 3টা কথা। এই ছেলে, জায়গা কম, তোমরা দাঁড়িয়ে আছো, আপনারা দাঁড়িয়ে আছেন, এক পায়ে দাঁড়িয়ে থাকবেন, পাখি যেন মনে করে আপনি পাথর।
বিশ্বাস করেন 32 বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে মাঠে আছি। 32 বছরে আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে মাঠে আছে। 32 বছরে আমি কোনোদিন মাযহাব বিরোধী কথা বলিনি একটা। 32 বছরের বক্তব্যকে অক্ষর অক্ষরে টেনে বের করেন, আমার জীবনে আমি কোনোদিন কোনো মাযহাবকে নিয়ে কথা বলিনি। ওটা আমার পাতাই নয়, আমি পড়ি না ওটা। ঠিক যদি দিন রাত আমার পিছনে লেগে থাকে, দিয়ে আমাকে বলে যদি জাহান্নামে চলে গেছিস, তবু আমি আমাকে বলবো না যে আমাকে একটু জান্নাতের কথা বলেন না, আমি ওকে বলবো না। না, আমি পড়ি না। আমি আমার জীবনে এরকম ইতিহাসই নেই। আমি বলেছি এদেশের 95% জন বক্তা মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। আমি বলেছি এদেশের 98% জন মুফাসসির মিথ্যুক, তবে আমি বলিনি ইনি মিথ্যুক। এই কথা আমি বলিনি। কেউ যদি প্রমাণ করতে চায় তখন আমি তাকে পাতায় পাতায় দেখাবো। আমি প্রস্তুত আছি। দীর্ঘ 32 বছর আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি। আমি বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আমি এই কথা জাতির সামনে স্পষ্ট করে বলেছি। যদিও আমার দুঃখ থাকলো যাদের সামনে কোটি মানুষ, তারা হয়তো বা জাতিকে স্পষ্ট কিছু দিতে পারলো না। ওরকম পর্যায়ে আমাদের আসলো না যাদের সামনে আমরা এরকম উপযুক্ত কথা বলবো, যাদের একটু বোঝার সুযোগ হবে। এরকম হলো না। মানুষ শুনলে মানুষ মানত। ঢাকা বিমানবন্দরে বসে আছি, একটা লোক বলছে, সালাম দিয়ে বলছে, হ্যাঁ এত কড়া করে শক্ত করে কথা না বললে হয় না? তো বলছি যে হয় না, সেই জন্য তো বলি না। হবে, আপনি একটু নরম করে বলবেন। কথা খুব শক্ত করে ওই বলছে, একবার মনে হচ্ছে যে ছিঁড়ে ফেলে দিয়ে। তখন আমি নিরুপায়ে বললাম, দেখেন এই মুহূর্তে বিমানবন্দর জরিপ করা হোক। এদেশে যারা বাংলা ভাষায় বক্তব্য রাখে, কার কথা মেনে চলে বেশি? আমার কথা মেনে চলে বেশি। যদি এটা না হয়, আমি আপনার সাথে ওয়াদা করলাম আমি আর জাতির সামনে যাব না, বিমানবন্দর থেকে বাড়ি চলে যাবো, আর কোনদিন আসবো না। ওরা ঠিক বলেছেন, আপনার কথা আমি মেনে চলি। আপনার কথায় আমাকে পরিবর্তন করেছে, আপনার লাখ শুকরিয়া আদায় করি। আপনাকে আমার একবার দেখার স্বাদ ছিল, হঠাৎ করে দেখা হয়ে গেল। দেখা হলে আপনার মতো করে শক্ত করে আপনাকে বলবো, তাই আমার স্বাদটা পূরণ করলাম। এটা বলছি। সম্মানিত দিনী ভাই বোন, অল্প সময় এক পায়ে দাঁড়িয়ে থাকার চেষ্টা করবেন। আপাতত এই অংশটুকু শেষ করলাম। আল্লাহ নবী বলেছেন, অসুস্থ মানুষকে যদি কেউ দেখতে যায়, তাহলে 70,000 ফেরেশতা তার জন্য ক্ষমা চায়। অসুস্থ মানুষকে যদি কেউ দেখতে যায়, তাহলে ফেরেশতা বলে তুমি জান্নাতে একটা ঘর তৈরি করে নিয়েছো। অসুস্থ মানুষকে দেখতে যেতে হয়, এটা মুসলমানের হক। এরপরে একটু বলি, অসুখ বিসুখ হলে কি হবে? মানুষের যখন অসুখ বিসুখ হয়, তখন এটা তার জান্নাতের মাধ্যম হয়ে যায়। তাই কয়েকটা আপনাকে দেখাচ্ছে, আপনি একটু দেখেন। প্রথমত দেখায় আপনাকে, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা কানা মারিদান আও মুসাফিরান, যখন কোনো দাস দাসী পুরুষ নারী অসুস্থ হয় অথবা সফরে যায়, কুতিবা লাহু, তখন তার জন্য লিখা হয় মিসলা মা ইয়ামালু মুকিমান সাহিহা, ওই সব নেকি লিখে দেওয়া হয় যেসব নেকি বাড়িতে থেকে সুস্থ অবস্থায় করতো। বুখারী মুসলিম। আয় ফেরেশতা, রাতে তাহাজ্জুদ পড়তো, ও তো এখন সফরে চলে গেছে, লিখো তাহাজ্জুদের লিঙ্ক লিখো। ও তো সফরে চলে গেছে, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতো, ওদের নেকি লিখে দাও। কথা বুঝতে পারছেন না মনে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, একদা আল্লাহর নবী উম্মু সায়েব নামে অসুস্থ মহিলাকে দেখতে গেলেন। মহিলাকে দেখতে গিয়ে বলছেন, মালাকে, তোমার কি হয়েছে? তো সব জিবিনা, থরথর থরথর করে কাঁপছো, কি হয়েছে তোমার? তখন বলছে, আলাইয়াল হাম্মা, আমার গায়ে খুব জ্বর। লা বারাকাল্লাহু ফিহি, আল্লাহ এতে যেন বরকত না দেয়, আল্লাহ তুমি জ্বরে বরকত দিও না। তখন আল্লাহ রাসূল বলছেন, লা তুসবিল হাম্মা, না না না, তুমি জ্বরকে গালি দিও না। করেছো কি? জ্বরকে তুমি গালি দিও না। ফাইন্নাহা তুযহিবু খাতায়া বানি আদম কামা ইযহুবুল কিরু খাবাসাল হাদিদে, কর্মকারের ভাটি
কামারের হাপড়, কর্মকারের ভাটিতে, কামারের হাপড়ে ভাটিতে লোহা দিলে, স্বর্ণ দিলে, চাঁদি দিলে, লাল হওয়ার পরে ময়লাগুলো যেমন ঝরে যায়, যার জ্বর হয় জ্বরের কারণে তার পাপগুলি ঝরে যায়। জ্বর তার পাপকে এইভাবে ঝরিয়ে দেয়। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। আমাদের খালি একটু জ্বর হলে সিঙ্গাপুর, একটু কিছু হলে সিঙ্গাপুর, আরো ইন্ডিয়া, আরো কত কি। একটু ধৈর্য ধারণ করেন। সময় শেষের দিকে চলে আসলাম, মনে হয় আরো দু একটা হাদিস দেখে বলতে পারি কিনা। সম্মানিত দিনী ভাই বোন, আরো একটি জরুরি দু একটি কথা দেখি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দাখালতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহ ইউয়াকু, রাসূলের গায়ে খুব জ্বর, তখন আমি তার কাছে ঢুকলাম, গেলাম, মাসিস্তু বেয়াদি, আমি তার গায়ে মাথায় একটু হাত দিলাম, দিয়ে বললাম ইন্নাকা লা তুওয়াকু আকান শাদীদা, আল্লাহর নবী আপনার গায়ে খুব জ্বর। তখন তিনি বললেন আজাল, হ্যাঁ আমার গায়ে খুব জ্বর। তারপর বলছেন দেখো, আন্নী উয়াকু কামা ইউয়াকু রাজুলান মিনকুম, তোমাদের দুইজনের গায়ে যত জ্বর হয় আমার গায়ে একাই তত জ্বর হয়, তোমাদের দুইজনের সমান আমার গায়ে জ্বর। তখন আমি বললাম ও তাহলে তো লাকা আজরাইনে, আপনার ডবল নেকি হবে। আমাদের একজনের সমান জ্বর হয় তখন একজনের সমান নেকি হয়, তাহলে আপনার গায়ে দুইজনের সমান জ্বর, তাহলে দুইজনের সমান নেকি না। হ্যাঁ আমার গায়ে দুইজনের সমান জ্বর হয়, দুইজনের সমান নেকি পাই। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শোনো, মামিন মুসলিমিন ইসিবহুল আদা, যে কোনো মুমিন পুরুষ নারীকে কোনো কষ্ট হয়, কোনো ব্যথা হয়, কোনো সমস্যা হয়, ইল্লা হাত্তাল্লাহু তাআলা সায়াতিহি, তখন আল্লাহ তার সব পাপকে মিটিয়ে দেন। কামা তাউতু শাজারাতু রাকাহা, যেমন গাছের পাতা পেকে গেলে গাছ তার পাতাকে টপ 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 করে ঝরায়, গাছ যেমন তার পাতাকে টপ 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 করে ঝরায়, তেমনি ভাবে মা কারো অসুখ বিসুখ হলে অসুখ বিসুখ তার পাপ গুলিকে সেভাবে ঝরায়। হাদিস বুখারী মুসলিম। বুঝা গেল না মনে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেন। তিনি আরো বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মাসালুল মুমিন কামাসালি সাজারে কামাসালি জারে, তুমি তো হো মুমিনের অবস্থা, মুমিন খালি বিপদে থাকে, মুমিনের অবস্থা এমন ধান গাছের মতো, শস্য ক্ষেতের মতো, তুমি তো বাজার খালি বাতাস একবার এইদিকে ঠেলে, একবার ওইদিকে ঠেলে, একবার এইদিকে ঠেলে। লায়াসালুল মুমিনু ইসবহুল আযা, মুমিন পুরুষ নারীর গায়ে সব সময় অসুখ বিসুখ লেগেই থাকে, লেগেই থাকে, লেগেই থাকে। আর ওয়ামাল মুনাফিক, যেই মুনাফিক সে হলো কাল আর যাতে পিলু গাছের মতো, লাতাহতাজ, তাকে কোনো ঝড় বৃষ্টি নড়াতে পারে না, হঠাৎ একদিন উল্টে পড়ে থাকে, একদিন উল্টে পড়ে থাকে। ওর অসুখ বিসুখ হয় না। অসুখ বিসুখ না হওয়া কিন্তু ভালো লক্ষণ নয়, অসুখ বিসুখ হওয়া কিন্তু ভালো লক্ষণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউসিবুহুল মুসলিমু মিন নাসাবিন ওয়া ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা গাম্মিন ওয়ালা আযা হাত্তা শাওকা ইশুকহা ইল্লা কাফফারাল্লাহু বিহি খাতায়াহু। মুমিন পুরুষ নারীকে হয় না কোনো ব্যথা, হয় না কোনো কষ্ট, হয় না কোনো জ্বর জ্বালা, হয় না কোনো দুশ্চিন্তা, হয় না কোনো সমস্যা, এমনকি পায়ে কাঁটা লেগে যায়, এরপরেও সব কিছু দিয়ে আল্লাহ তার পাপকে ঝরিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো। ও জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসে আসাদ্দ, বলেন আল্লাহ নবী কার সবচেয়ে বেশি অসুখ বিসুখ হয়, বলেন তো কার বেশি হয়? আল-আম্বিয়া, নবীগণের বেশি হয়।
আলামসাল ফালামসাল, তারপরে তারা যারা যত বেশি ইমানদার, তারপরে যারা যত বেশি ইমানদার, যত ইমান বেশি তত সমস্যা বেশি। এই কথা বলার পর আল্লাহ বলছেন এজা কানা ফি দীনিহি সালবান, যখন কোন মানুষ তার দিনে খুব শক্ত হয়ে যায় তখন ইস্তাদ্দা বালাহু, তখন তার বিপদ বেশি হয়ে যায়। চতুর্দিক থেকে ব্যবসা বাণিজ্য, ছেলে মেয়ে সব জায়গায় ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সমস্যা নেমে আসে আলা নাফসিহি, তার নিজের উপরে, সমস্যা নেমে আসে আলা মালিহি, তার টাকার উপরে, সমস্যা নেমে আসে তার ছেলের উপরে, ছেলে মেয়ে আহাল পরিবার সবাই বিপদগ্রস্ত। তারপর মাটির উপরেই চলে, তখন তার আর কোনো পাপ থাকে না। আজকের কথার শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কারো যদি আল্লাহ জান্নাতে একটা ভালো জায়গা লিখে দিয়েছেন, ও জান্নাতের এই পর্যায়ে যাবে, লাম ইয়াবলুগ বিআমালিহি, লাম ইয়াবলুগ লা বিআমালিহি, কিন্তু আমল করে করে সেই জায়গাটা ধরতে পারছে না। দামি জায়গা কিন্তু আমল করে যেতে হবে। মনে পড়ে না ওই যে একদিন সাহাবী এসে বললেন, আল্লাহ নবী আপনার জন্য আমি মেশকের ব্যবস্থা করেছি আর পানির ব্যবস্থা করেছি। বাহ, তুমি তো খুব ভালো ছেলে গো, তুমি চাও 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 চাও, তো কি চাইবা? আমি খুব খুশি হয়ে গেছি তোমার উপরে, কি চাইবা চাও। তখন একটু পরে সাহাবী বলছেন আসআলুকা মুরাফাকাতা ফিল জান্নাতি, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। বলছেন না আমাকে না 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 না, এটা নয় এটা নয় এটা নয়, অন্য চাও অন্য চাও অন্য চাও। তখন সাহাবী বলছেন হোয়া জায়গা ওটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন আইন আলা বিকাসরাতি সুজুদ, আমি এটা পারবো না, যে তুমি একটু বেশি বেশি নফল পড়ো, দিয়ে আমাকে সাহায্য করো। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ এই কথা বলছে, তুমি আমাকে সাহায্য করো, নাহলে আমি তোমাকে নিয়ে যেতে পারবো না পাশে। আমাকে কি দিয়ে সাহায্য করবা? বেশি নফল পড়ো, তাহাজ্জুদ পড়ো, তাহলে তুমি আমাকে সহযোগিতা করলে তোমাকে আমি নিয়ে যাবো। রাসূল গায়েবের খবর জানতেন না, এটা তার প্রমাণ। 1 মিনিট গায়েবের খবর, এই চলে, এটা ফরিদপুর, এটা রাজবাড়ি। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানেন। আব্দুর রাজ্জাক সাহেব আগে বলতাম, এখন বলি না। আচ্ছা ঠিক আছে, তুমি বলো না, তবে এইটা ঠিক যে অনেকে বলছে যে রাসূল গায়েবের খবর জানেন। 1 মিনিট, বুখারী মুসলিমের হাদিস। সকালে খুব চিন্তিত, উম্মু সালমা বলছেন কেন চিন্তিত? আরে শোনো, ওয়াদানি জিবরাইল, জিবরাইল আমার সাথে ওয়াদা করেছিলেন তিনি রাতে আমার সাথে দেখা করবেন, তো রাত পার হয়ে গেল, জিবরাইল তো আসলেন না। আমার যে কি যে সমস্যা, আমার কারণ কোনো ভুল হলো নাকি? আমার দুজন দুই পদার্থ, তো এটা সমস্যা থাক হতেই পারে। উনি হচ্ছে নূরের তৈরি, নেচের মাটির তৈরি, কেন যে আসলেন না, খুব চিন্তিত। তো আচ্ছা আচ্ছা, সে কারণে। তারপর উনি উঠলেন, চোখের নিচে দেখছেন যে ওটা ছাগলের বাচ্চা, নিজে কুকুরের বাচ্চা। তো কুকুরের বাচ্চাটাকে টেনে ফেলে দিয়ে আল্লাহ নবী নিজে একটু পানি ছিটিয়ে দিলেন। ছিটাতে না ছিটাতে জিবরাইল চলে এসেছে। তখন আল্লাহ নবী বলছেন আপনি যে গত রাতে আমার সাথে সাক্ষাতের ওয়াদা করেছিলেন। তখন জিবরাইল বলছেন এসেছিলাম তো, ঘুরে গেছি। আপনার ঘরে খাটের নিচে কুকুরের বাচ্চা ছিল, যে ঘরে কুকুর থাকে, ছবি মূর্তি থাকে, ওই ঘরে আমরা ঢুকি না। আমি এসেছিলাম, ঘুরে চলে গেছি। দেখেন তো, আল্লাহ নবী গায়েব জানলেন, বুঝতে পারতেন না। আর চৌকির নিচে কুকুরের বাচ্চা আছে, বুঝতে পারেন, যার কারণে জিবরাইল আসেন। ঘরে ছবি মূর্তি কুকুরের বাচ্চা থাকলে, কুকুর থাকলে ফেরেশতারা ঘরে ঢোকে না। তখন কালকে একজন জিজ্ঞাসা করেছে, আচ্ছা আল্লাহ রাসূল তাহলে জান কবজ করবেন কি করে? ওর ভালোটা খেয়াল নেই, সবসময় মন্দটা খেয়াল। আল্লাহ রহম করো, আল্লাহ যে ফেরেশতাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব সে পালন করবে। আপনাকে আর আমাকে চিন্তা করতে হবেন তার শক্তি দিয়ে। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা দীর্ঘ সময় ধরে এখানে কথা শুনছেন এবং আপনাদের গতি আমাদের কাছে খুব পছন্দ। আর আপনারা জেনে শুনেই সঠিক পথের দিকে আগিয়ে এসেছেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আপনাদেরকে আমি খুব কাছের মানুষ মনে করি। আপনাদের আগ্রহকে আমি স্বাগতম জানাই। আমি সাধারণ মানুষ খাকসা খালেস অন্তরে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের কবুল করেন, আল্লাহ যেন আপনাদের অর্থ সম্পদে রুজিতে বরকত দান করেন, আল্লাহ যেন আপনাদেরকে রাসূলের পদ্ধতিতে চলাতে সহযোগিতা করেন, নিজের সাহায্য দিয়ে বিশেষ রহমত দিয়ে আপনাদেরকে যেন দুনিয়াবি বালা মুসিবতে পার করে দেন। এরপরে দুইটা কথা আরো, এখানে একটা আবেদন এসেছে, যার যতটুকু সম্ভব কেউ খালি যাবেন না। দান করে জান্নাত কিনা যায়, হোক 20 টাকা হোক 50 টাকা, যাওয়ার সঙ্গে দিয়ে যাবেন। কারোর যদি না থাকে তুমি 10টা টাকা দাও, তো আমি একটু দিয়ে যাই, আপনার হিসাব বললেন, পরে তোমাকে 10টা টাকা দিয়ে দেবো, এই কথাটা আপনি পালন করবেন।
আর দ্বিতীয় আজকের আলোচনা উপদেশ বই আছে। আব্দুল্লাহ আপনাদের অনেক কাছের ছেলে, অনেক কাছের ভাই, অনেক কাছের ভাতিজা, সেটা আমিও মনে করি। আমিও বলছি যে আপনারা সবাই মিলে দোয়া করি, আমরাও দোয়া করি আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিমকে আল্লাহ কবুল করুক। মর্মে তার বই আছে মিন্নাতুল বারি, তাওজিহুল কোরআন আছে, যে বইগুলো অনেক সময় আমরা পাই না, দূরে থাকে, সেগুলো আজকে পাশে আছে, কেউ এমনি যাবেন না। আর যেটা জামিয়া সালাফের মুখপত্র মাসিক আল ইতিসাম পত্রিকা, মাসিক আল ইতিসাম পত্রিকা ছেড়ে কেউ যাবেন না। ওর পিছনে ব্যয়বহুল খরচ আছে, 50টা প্রশ্ন উত্তর আছে, 50টা প্রশ্নের উত্তর আছে, 12 জন মুফতি আছেন, বড় বড় বিদ্বান আছেন তার পিছনে। অতএব মাসিক আল ইতিসাম পত্রিকা সবাই নিয়ে যাবেন, আব্দুল্লাহর মিন্নাতুল বারি বই নিয়ে যাবেন। আর আমার পক্ষ থেকে আমি খাপসার মানুষ, কি আর বুঝি, ওই যে সালাতের উপরে নামাজের উপর একটা বই আছে, 24টা হাত তুলে দোয়া করার স্থান আছে, আর 32টা হাদিস আছে হাত তুলে দোয়া করার ধারাবাহিক। আর এমনি যেগুলো হজের উপরে নতুন বই বের হয়েছে, পোশাকের উপরে নতুন বই বের হয়েছে, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ নারী, আদর্শ পরিবার। আর ছেলেরা মনে হয় যাচ্ছে, কেউ ফিরিয়ে দিবেন না, একেবারে বেখেয়াল খালি চলে আসলে কারো কাছ থেকে 10 টাকা নিয়ে রাখেন ওখানে দিয়ে দেওয়ার জন্য। আর আমি তো বলেছি, বাড়ি থেকে বের হলে তোমার মাকে বলে দিও, আম্মা আমি যেন খালি হাতে বের না হয়, বাবা খুচরা টাকা দিবেন, খুচরা টাকা নিয়ে বের হতে হয়। ফকিরকে খালি বলতে হবে মাফ করো। নারী পুরুষের সালাতের পার্থক্য আছে কি? নেই। নারী পুরুষের সালাতে কোনো পার্থক্য নেই। এতটুক যে নারী যদি ইমামতি করে তাহলে সামনে যেতে পারবে না, পাশে লাইনে দাঁড়াবে। আরেকটু যে নারী যদি ইমামতিতে ভুল করে তাহলে এইভাবে হাততালি দিয়ে সতর্ক করবে। এমনি নামাজের পদ্ধতিতে কোনো পার্থক্য নেই। একটু গরম পানির কথা বলেছিলাম, কোন আমল করলে ঈমান নষ্ট হয়? শিরক জাতীয় আমল করলে কে বড় ক্ষতিগ্রস্ত বই দেখেন, সিরিয়াল দেওয়া আছে, এখানে একটা বই আছে কে বড় ক্ষতিগ্রস্ত। ওতে যা আমলের কথা আছে শিরক হিসাবে সবটাতেই বেশি গরম অর্ধেক করো। এই যে সুন্নাত অনুযায়ী বিবাহতে কিভাবে হবে? হবে কিভাবে? সম্মানিত হাজিরিন, আপনারা কেউ যাবেন না। শাইখের মূল্যবান বই এখানে স্টেজে আছে, আপনারা সবাই এখান থেকে বইগুলো সংগ্রহ করতে পারবেন। প্রশ্নোত্তর শেষে সকলেই বই সংগ্রহ করে যাবেন। এবং মাগরিবের পর বিশেষ আকর্ষণ, মাগরিবের পর আমাদের বিশেষ আকর্ষণ রয়েছেন পবিত্র মদিনাতুল মুনাওয়ারা থেকে, যিনি অনেক দিন যাবত যিনি দায়ীর কাজ করেছেন, শাইখ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বাদ মাগরিব তার আলোচনা হবে, আপনারা আলোচনা শুনে তারপরে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন